কোর্স টাইটেল হচ্ছে কম্পারেটিভ পলিটিক্যাল সিস্টেম, আর কোর্স কোড হচ্ছে ডিপি 1205। ইতিপূর্বে আমরা যে লেসনগুলি পড়াইছি, এই লেসনগুলি সম্পর্কে কেউ বলতে পারবা? স্যার একজনই বলবেন না, যে কেউ বলতে পারে? যে কেউ বলতে পারে। জি সিবা ইসলাম। স্যার ফার্স্টে আমাদের লেসন আউটকাম এন্ড ডিটেইলসটা পড়াছিলেন। তারপর লেসন 1 যেটা ছিল হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পারেটিভ পলিটিক্স। তারপরে ছিল হচ্ছে criticism. Sir, একটু আমি এটা বের করে নিয়ে বলছি। Lesson 2 তে ছিল হচ্ছে meaning of Islamic state, its characteristics or essential principles. তারপর lesson 3 তে ছিল democracy and its different aspects. তারপর সেটা learning outcome. তারপরে lesson 4 এ স্যার ছিল হচ্ছে compare among the terms of capitalism, socialism and Islamic economics. তারপর লেসন 5 এ ছিল হচ্ছে what is Islamic political system, discuss the fundamental policies of the Islamic political system. তারপরে 6th লেসন যেটা ছিল লাস্ট ক্লাসে সেটা হচ্ছে নেক্সট আরেকজন এনিওয়ান আমাদের স্যার এখানে স্যার হচ্ছে ফার্স্টে হচ্ছে স্যার আমাদের স্টাডি একটা পড়াইছিলেন স্যার, তারপর সেকেন্ড চ্যাপ্টারে পড়াইছিলেন স্যার হচ্ছে এখানে মিনিং অফ দ্য ইসলামিক স্টেট, ইটস ক্যারেক্টারিস্টিক্স অর এসেনশিয়াল প্রিন্সিপালস। এখানে স্যার লার্নিং আউটকাম পড়াইছিলেন স্যার, ইসলামিক স্টেট কাকে বলে, মুসলিম স্টেট কাকে বলে স্যার, তারপরে স্যার ডেফিনিশন অফ ইসলামিক ইথিক্স, ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলামিক স্টেট এন্ড ইটস এসেনশিয়াল প্রিন্সিপালস পড়াইছিলেন স্যার। তারপরে স্যার এখানে থার্ড চ্যাপ্টারে ছিল স্যার পড়াইছিলেন হচ্ছে স্যার লার্নিং আউটকামসটা ছিল স্যার, তারপরে স্যার ডেমোক্রেসি এন্ড ইটস ডিফারেন্ট অ্যাসপেক্টস এটা পড়াইছিলেন স্যার। তারপরে ডেমোক্রেসির সংজ্ঞাটা দিয়েছিলেন, যে ডেমোক্রেসি অ্যাজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, এটা বলেছিলেন আব্রাহাম লিঙ্কন। তারপর স্যার এখানে ছিল হচ্ছে দ্য বেসিক ফ্যাক্টর অফ ডেমোক্রেসি। এখানে স্যার তিনটা পয়েন্ট ছিল স্যার, লিবার্টি ছিল স্যার, তারপর রেসপন্সিবিলিটি এন্ড অ্যাকাউন্টেবিলিটি ছিল। তারপরে স্যার আমাদের ছিল হচ্ছে চ্যাপ্টার 4, এখানে ছিল স্যার লার্নিং আউটকাম ছিল স্যার। ওই দিন স্যার আমাদের হচ্ছে কবিতা নিয়ে বা হাদিস আলোচনা করছিলেন। এখানে স্যার ডেফিনিশন অফ ইসলামিক ইকোনমিক্স ছিল স্যার, তারপরে এটা ডিফারেন্সিয়েশনটা ছিল, তারপরে এখানে ছিল স্যার কম্পেয়ার সোশ্যালিজম, ক্যাপিটালিজম এন্ড ইসলামিক। আর স্যার তারপরেরটা ছিল হচ্ছে স্যার পঞ্চম চ্যাপ্টারে ছিল হচ্ছে স্যার what is Islamic political system, এটা discuss the fundamental policies of the Islamic political system। আর এখানে আমাদের লার্নিং আউটকাম পড়ানো হয়েছিল। তারপরে এটার ভিতরে ছিল স্যার তাওহীদ ছিল স্যার, আদল ছিল, শরিয়া ছিল, ফ্রিডম, ফ্র্যাটার্নিটি এন্ড সূরা স্যার। আর স্যার সিক্স চ্যাপ্টার ছিল স্যার হচ্ছে টনি জর্দান। আজকে আমাদের টাইটেল হচ্ছে না লেসন হচ্ছে দ্য স্ট্যাটাস এন্ড রাইটস অফ উইমেন ইন ইসলাম। আমরা এটা দিয়ে কি বুঝতে পারছি যে দ্য স্ট্যাটাস এন্ড রাইটস অফ উইমেন ইন ইসলাম, ইসলামের নারীর মর্যাদা এবং এই টপিক নিয়ে আজকে আলোচনা করব। আমি ডক্টর রেমানুল সুলেমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট গভর্নমেন্ট পলিটিক্স। আর তোমরা সবাই জানো আমাদের বিশ্ববিদ্যালয়ের 25 বছর পূর্তি অর্থাৎ সিলভার জুবিলি আমরা রজত জয়ন্তী বলা হয় বাংলায়। সেটা আগামী 11 জানুয়ারি 2021 সালে অনুষ্ঠিত হবে। এটা কার্যক্রম চলছে, এটা উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতেও তোমরা অংশ নিবা। আর একটা প্রাইভেট ইউনিভার্সিটির 25 বছর পূর্তি উদযাপন, এটা রিমার্কেবল ঘটনা। এটার সাথে তোমরা সবাই সম্পৃক্ত হবা। আর এই বিশ্ববিদ্যালয়ের অর্জন এবং গ্লোরিয়াস হিস্ট্রির সাথে তোমাদেরও
সবকিছুই সম্পৃক্ত। এই বিশ্ববিদ্যালয় যত বেশি বড় হবে, এই বিশ্ববিদ্যালয়ের সুনাম সুখ্যাতি যত ছড়িয়ে পড়বে, তত বেশি তোমাদেরও প্রাউড ফিল করবা। এটাই আমরাও করে থাকি। স্টুডেন্ট অফ রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি গোল্ডেন জুবিলি হয়েছে, সেটার সময় আমি ছিলাম ক্যাম্পাসে। আমরা খুবই আনন্দ করেছিলাম, সেটার সাথে পার্টিসিপেশন ছিল। এই বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক লেখালেখি করেছি, অনেক কিছু ছিল। এখন আমরা চলে যাই আজকে এই টপিকের উপর আলোচনা। আমাদের আলোচনাতে আমরা যদি চিন্তা করি যে উইমেন স্ট্যাটাস, প্রথমে আমরা আসি স্ট্যাটাস অফ উইমেন ইন ইসলাম। স্ট্যাটাস নারীর সাধারণত তিন ধরনের হয়ে থাকে। এজ এ মাদার, তারপরে ওমেন এজ এ ওয়াইফ, ওমেন এজ এ। এই ক্ষেত্রে মায়ের স্ট্যাটাস সম্পর্কে কারো কিছু আছে? মায়ের স্ট্যাটাস সম্পর্কে সরি স্যার এই নারীর এই তিনটা স্ট্যাটাসের বাইরেও কোন সাধারণত এর মোস্ট ইম্পর্টেন্ট স্ট্যাটাস তিনটা। এর মধ্যে ওমেন এজ এ মাদার, একজন মা হিসেবে নারী একজন মা হিসেবে যে মর্যাদা পেয়ে থাকে, সবচেয়ে বড় মর্যাদা পেয়ে থাকে ইসলামে। এই ক্ষেত্রে বলা হয়েছে, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বললেন যে আমি পৃথিবীতে সবচেয়ে কাকে বেশি সম্মান করি? তখন আল্লাহ রাসূল বললেন সবচেয়ে বেশি তুমি সম্মান করবা তোমার মা। তারপরে ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন এরপর আমি কাকে? তখন আবার বললেন তোমার মাকে বেশি সম্মান। তারপরে আবার জিজ্ঞাসা করলেন, তৃতীয়বারও একই কথা বললেন, মাকে সম্মান করবা। তারপরে চতুর্থবার যখন জিজ্ঞাসা করেছে এরপর কাকে করবা, সেই হিসাবে আমরা যদি ওমেন এজ এ মাদার এটা যদি আমরা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে মা বাবার সাথে দুজনে একসাথে যদি করা হয়, সম্মানের দিক থেকে মায়ের বেশি সম্মান দেওয়া হয়। সেই হিসাবে নারীদের মর্যাদা ইসলামে অনেক বেশি উপরে, পুরুষের চাইতেও অনেক মর্যাদার দিক থেকে। তারপরে কোরআন শরীফে অনেক আয়াত আছে মা বাবার বাধ্য থাকে, মা বাবার কথা মা বাবা যাতে শব্দ পর্যন্ত উচ্চারণ না করে, এই ধরনের কোন তোমরা তাদের সাথে এমন কোন ব্যবহার করো না যাতে তারা শব্দ করতে। এরপরেও হাদিস, কোরআন হাদিসের আলোকে অনেক আমরা আলেম উলামাদের কাছ থেকে যেটা জানতে পাই, সেটা আল্লাহ এবং বাবা মা মাঝখানে সেটা তারা দিয়ে দোয়া করে থাকে সন্তানের, এর মাঝখানে কোনো বাধা থাকে। যদি ভালো দোয়া করে সরাসরি আল্লাহর আরশে পৌঁছে। মা বাবার দোয়াটা এই ক্ষেত্রে কোনো মাধ্যম ছাড়াই আল্লাহর কাছে পৌঁছে। তারপরে কোনো কারণবশত কষ্ট দেওয়ার ফলে যেটা মুখে উচ্চারণ না করলেও, যদি মনেও যদি কষ্ট, তাইলেও কিন্তু তোমার ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে কোরআন শরীফে আছে, হাদিসে আছে, যদি কেউ মা বাবাকে কষ্ট, তাহলে সে যতই সৎ আমল করুক না কেন, হজ করুক না কেন, যাকাত নামাজ সে ৫ ওয়াক্তের জায়গায় একাধিক নফল নামাজ করুক না, হাজার হাজার রাকাত নফল নামাজ করুক, ৫ ওয়াক্ত নামাজ করুক, রোজা করুক, হজ করুক, যাকাত করুক, কোনো কাজে আসবে না যদি বাবা মা তার প্রতি অসন্তুষ্ট থাকে। সে তো ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ হিউম্যান লাইফ। সেহেতু আমিও তোমাদেরকে বলবো যে বাবা মার প্রতি আমাদের সবাইকে সবসময় শ্রদ্ধাশীল হতে। এই ক্ষেত্রে কোনো ভাবেই বড় হতে হলে বাবা মাকে সন্তুষ্ট রেখেই হবে।
তারপরে আমরা যদি ওমেন এজ এ ওয়াইফ, ওমেন এজ এ ওয়াইফ যদি আমরা এই হিসাবে ওয়াইফ হিসাবে যে মর্যাদা এটা বলা হয়েছে সার্ভেন্ট। এখানে ইসলামে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে যারা তোমার লাইফ সে তুমি যা খাবা তাই খাও, তুমি যা পড়বা যে মানে সেই পড়াই। আরেকটা হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছে ওই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। মানে তোমরা জানো এরকম ভাবে এটা বিপরীত দিক থেকে কথাটা এরকম আছে, ওই ব্যক্তি সর্বোত্তম, ওই মহিলাই সর্বোত্তম যে তার হাজবেন্ডের কাছে সর্বোত্তম। কাল কিয়ামতের দিন তোমরা জানো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর পরোয়ানা যখন আসলো তার কাছে সে আগেই জেনেছিল, তার কাছে আগেই সংবাদ পৌঁছেছিল যে তার মৃত্যু। তখন সে হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন সে মসজিদ থেকে ফিরে আয়েশা দেখে যে হাসান হোসেন দুইজনকেই সুন্দর পোশাক পরা, খুবই গোসল করে সুন্দর পোশাক পরায় রেখেছে। তার পরবর্তীতে সে নিজেও অনেক বেশি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অনেক নিজেকে অনেক গোছায় সাজিয়ে দিয়েছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা আজকে কি হলো যে তুমি সবকিছুতেই আজকে অন্য রকম ভাবে সন্তানদেরকে গোছায় রাখছেন, নিজেকেও এত সুন্দর করে পরিপাটি করে উপস্থাপন করছেন আমার সামনে। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমার মনে হয় যে আমি আর দুনিয়াতে থাকছি না, আমি মারা যাব, তবে ওনার প্রতি ওসিয়ত করে দিয়েছি কয়েকটা বিষয়। এর মধ্যে এক নম্বর ওসিয়ত ছিল যে আমি মারা গেলে কোনো জানাজা এবং আমার কবরটা কোথায় এটা কাউকে জানানো যাবে না, একমাত্র তুমি জানবা আর আল্লাহই জানে। এইজন্য তোমরা জানো মদিনাতে অনেকের ইয়া পাওয়া যায়, অনেকের কবরের চিহ্ন আছে, এমনকি আব্দুল মুতালিবের কবরের চিহ্ন পর্যন্ত আছে। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কিন্তু কবর কোথায় সেটা কিন্তু কেউ বলতে পারবে না, চিহ্ন। তারপরে জানাজা, তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি তো ওই দুই জাহানের অনেক যে আল্লাহর পেয়ারা নবীর সন্তান, তোমাকে যদি জানাজা না দিই মানুষ তো তারপরে এটা বললো, তারপরে বললো যে পৃথিবীর সব মানুষ যদি আমাকে ভালো বলে আর তুমি যদি আমাকে খারাপ বলো তাহলে আমার পরকালে কিন্তু আমার আযাব, আর পৃথিবীর সব মানুষ যদি খারাপ বলে আর হযরত আলী আমার স্বামী যদি বলে ভালো মানুষ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তাহলে আমার আল্লাহ পাক আমাকে নাজাত দিবেন কিংবা আমার জন্য সুসংবাদ থাকবে। এভাবে কথাটা এই কারণে বলা হয়েছে ওয়াইফ, আজকাল আমরা অনেক সময় ওয়াইফের মর্যাদা দিয়ে থাকি না, যে কারণে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। যেমন আমি এর আগে বলছিলাম যে বিয়ের প্রথমেই মহারানার টাকাটা এটা সেটেল হয়, এটা কিন্তু সেটেল হয় দুই পক্ষের মাধ্যমে সেটেল হওয়ার পরেও এই টাকাটা কিন্তু আমরা মেয়েরাও ওইভাবে পায় না কিংবা আদায় হয় না, যে কারণে এই যে বিয়ের অন্যতম শর্ত কিন্তু মহারানাটা দিয়ে দাও। আর মহারানা কেউ যদি না দিতে মানে তাৎক্ষণিক যদি না দিতে পারে তাহলে মহারানার টাকাটা কিন্তু কিস্তিতে পরিশোধ করার জন্য ইসলামে বিধান পাইছে, কিন্তু মহারানা কোনো ভাবেই থেকে বঞ্চিত করা যায় না। ওয়াইফ সেহেতু আমি সবাইকে বলবো যে এই ব্যাপারটা স্পেশালি আমি যারা এখনো বিয়ে করেনি কিংবা বিয়ে করেছে তাদেরকেও আমি বলবো যে মহারানার টাকা যারা কোনোভাবেই এটা অবাল্য করা যাবে। আমার কথা কি বুঝতে যাচ্ছে? সবাই কিন্তু মিউট হয়ে আছে। জি স্যার, বুঝতে পারছি। অনলাইনে কেউ নাই, আমি বলবো যে সবাই অনলাইনে থেকে সরাসরি অংশগ্রহণ। এই জিনিসটা ওমেন এজ এ ওয়াইফ এই ব্যাপারে অনেক হাদিস কোরআনে অনেক রেফারেন্স আছে। হযরত ইসলামে হযরত আল্লাহ রাসূলের যে ওয়াইফ প্রথম ওয়াইফ ছিলেন তার নাম কি আমরা বলতে পারবো?
হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হ্যাঁ, খাদিজা হইতেছে সবচেয়ে ইসলামের প্রথম নারী এবং ইসলামের সবচেয়ে বেশি উপকার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা খাদিজা রাদিয়াল্লাহু আনহা হইতেছে সবচেয়ে প্রভাবশালী ধনী ধনাঢ্য ব্যবসায়ী। যখন ইসলাম গ্রহণ করেছিল তখন কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সবকিছু মিলিয়ে দিয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে এটা ইসলামের জন্য আমি সবকিছু এইভাবে কিন্তু সেই নিজেকে সুপর্দ করে। আর অনেকে অনেক ধরনের কথা থাকে। একটা রিওয়ায়াতে আছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা 40 বছর ছিলেন। আর একটা রিওয়ায়াতে আছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন 27 বছর ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর ছিল। এই দুইটা রিওয়ায়াতে আছে যে এখন আল্লাহর রাসূল কিন্তু তোমরা জানো যে তারপরে আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারপরে আরো যারা ওয়াইফ ছিল তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খুবই ইনসাফ করেছিল, জাস্টিস করেছিল এবং তাদের কাছে তারা যাতে কোনোভাবেই কষ্ট না, তাদের মর্যাদা যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সেই ব্যাপারে কিন্তু সচেতন। সেহেতু আমাদের সমাজে কিন্তু এখন বিয়ে করার ক্ষেত্রে যেমন কোনো কিছু দেখা হচ্ছে না, যেমন বিয়ে করতে গেলে কয়টি গুণাবলী বলা হয় ইসলামে, তোমরা কি বলতে পারবা কেউ? বিয়ে করতে গেলে ছেলেরা বিয়ে করতে গেলে কি কি জিনিস কিংবা মেয়েরা বিয়ে করতে গেলে 1 নম্বর শর্ত হচ্ছে তার তাকওয়া খোদাভীতি আছে। খোদাভীতিটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এইটা যদি না থাকে, যে আল্লাহকে ভয় করে তাহলে তোমাকে ভয় করে, তোমার সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেওয়ার ক্ষেত্রে তার কোনো পরোয়া থাকে। সেহেতু ইসলামের নিয়ম হচ্ছে যে তুমি যাকে বিয়ে করো, ছেলে এবং মেয়ে যাকে বিয়ে করতে 1 নম্বর শর্ত হচ্ছে তাকে তাকওয়া সম্পন্ন, যে খোদাভীতি, সে হালাল হারাম চিনে, যেটা ভালো মন্দ কিংবা যেটা কল্যাণ অকল্যাণ দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ এই জিনিসটা চিনে জানে, এরকম ব্যক্তিকে বিয়ে করা যায়। এরপরে তোমার অন্যান্য দিক দেখবে, তারপরে তোমার সৌন্দর্য, তারপরে তারপরে সম্পদ, এগুলি পরবর্তীতে বলা হয়। কিন্তু ছেলে এবং মেয়ে দুই পক্ষকে বিয়ে করতে হলে 1 নম্বর শর্ত হচ্ছে তাকওয়ার দিক, যার মধ্যে খোদাভীতি আছে সে কখনোই তোমার সাথে প্রতারণা করবে না। এখন আমরা যদি লক্ষ্য করি, এখন বিয়ের সাথে ছেলেরা দেখে মেয়েদের বাপ দাদার সম্পত্তি আছে, চাকরি আছে, তারপরে কত বড় বংশ, তার বাপ পলিটিশিয়ান কিনা, তারপরে সে প্রভাবশালী কিনা, তারপরে কয়টা ফ্ল্যাট পাওয়া যাবে, কয়টা বাড়ি পাওয়া যাবে, এই ধরনের চিন্তা করে বিয়ে করে সমস্যা। মেয়েরাও অনেক সময় এই ধরনের তাকওয়াবান ছেলের কথা চিন্তা না করে দেখা যাচ্ছে সবচেয়ে আমি দেখি পালসার মোটরসাইকেল ওলা, তারপরে গাড়ি আছে, এরকম বাড়ি আছে, এই সমস্ত বড় চাকরি করে এই ধরনের কিছু চিন্তা করে কিন্তু তারা বিয়ে করে। বিয়ে কারণে এই বিয়ে গুলি ভেঙে যাচ্ছে। মহারণার টাকা দেখা যাচ্ছে 50 লাখ 60 লাখ এই ধরনের নির্ধারণ করছে, কিন্তু 5,000 টাকা আদায় হয়। মহারণার টাকাটা 5,000 টাকা কিংবা 10,000 টাকা আদায় হয় না ইসলামের শরীয়ত কিংবা আমরা এই টাকা কিন্তু মহারণার টাকা আদায় করা অবশ্যই এই ক্ষেত্রে কোনো ছাড় পাওয়ার সুযোগ নাই যদি ওয়াইফ যদি তার ছাড় না দেয় এই ক্ষেত্রে। আর এইটা ইসলামে করেছে, এটা তার অধিকার, আর এইটা করেছে ভবিষ্যৎ সেফটির জন্য। যদি হাজবেন্ড মারা যায় তখন সে কোথায়, যদি তার যদি সম্পত্তি যদি না থাকে, তার যদি ইসলামের সুন্দর একটা নিয়ম যেন তাকে মহারণার টাকাটা দিলে এই টাকাটা তার পাশে থাকবে, তারপরে যদি কখনো তার যদি সমস্যা দেখা দেয় সে এটা থেকে একটা সম্পদের তার একটা ঠাই হয়। এই ধরনের অনেক মহারণা হিসাবে অনেক কিছু টাকা পয়সাও দিতে পারো। মহারণা হিসাবে আপনি
সোনা গয়না গ্রহণ করা যায়। মহারণা হিসেবে গরু, ছাগল, মহিষ, তারপরে ক্ষেত খামার, তারপরে ফ্ল্যাট, বাড়ি, মোটরসাইকেল, গাড়ি সবই গ্রহণ। নো প্রবলেম, মহারণা হিসেবে কিন্তু আমরা মহারণা আদায়ের বিষয়টা কিন্তু আর যৌতুক ইসলামে সম্পূর্ণ হারাম। এই যৌতুক যেভাবেই হোক না যৌতুকটা হারাম। আমরা এই ক্ষেত্রে আমরা বলবো যে যারা এই ধরনের যে সমস্ত ফ্যামিলি যৌতুক নিয়ে বিয়ে শাদী করা, এই বিয়েগুলি কিন্তু খুব দ্রুত ভেঙে যাওয়ার সম্ভাবনা। কারণ যাকে তুমি 5 লাখ টাকা দিয়া বিয়ে দিতে হইলো নিজের সন্তানকে, সে আবার 10 লাখ টাকা চাবে না, এমন কি গ্যারান্টি? যাকে একটা ফ্রিজ দিতে হইব শর্ত দিল, সে আবার টেলিভিশন চাবে না, এটা কি? যাকে একটা মোটরসাইকেল দিয়া বিয়ে দিতে হইলো শর্ত, সে শর্ত দিল মোটরসাইকেল দিল, সে কিছুদিন পরে আবার একটা কার চাবে না, এমন কি গ্যারান্টি? সে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই থিংকিং এর জগতে তোমাদেরকে থাকতে হবে। ইসলামের শরীয়ত মোতাবেক, ইসলামের বিধিবিধান অনুসারে কোনো ভাবেই যৌতুক গ্রহণ বরং একজন মেয়েকে জন্মগ্রহণের পরের থেকে 18 কিংবা 20 বছর পর্যন্ত যোগ্য করতে লক্ষ লক্ষ টাকা কিন্তু বাবা মায়ে ইনভেস্ট লেখাপড়া। আমি যদি এখন সিপা ইসলাম, আশা কিংবা মিশকাত যারা তোমরা এখানে আছো, তোমরা চিন্তা করো তুমি জন্মগ্রহণের পরের থেকে এই ইউনিভার্সিটিতে পড়তো, এই বিজনেস কিংবা ইংলিশে পড়া পর্যন্ত, অনার্স কমপ্লিট পর্যন্ত তোমার বাবা মার কত লক্ষ টাকা। সেই দুধ থেকে শুরু করে, ওটার দুধ থেকে শুরু করে তুমি যদি চিন্তা করো পোশাক, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, তারপরে আমরা যদি কলেজ লেভেল, তারপরে ইউনিভার্সিটি লেভেল, তোমার পোশাক, তারপরে খাতা, কলম, বই, পুস্তক, এগুলি সব হিসাব করে 20-25 লক্ষ কিংবা 50 লাখ টাকা পেছনে খরচ করে। এই বড় করে এত যোগ্য করার পরেও যদি কোনো এক ছেলে এসে বিয়ের সময় যদি বলে যে কোনো ফ্ল্যাট দেওয়া হবে কিনা, কোনো টাকা পয়সা দেওয়া হবে কিনা, কোনো মোটরসাইকেল কিংবা গাড়ি দেওয়া হবে কিনা, এই ধরনের যে ছেলেটা এত যোগ্য করে যে বাবা মা বড় করলো, বরং ওই বাবা মা কি মানে দেওয়া আগের আমাদের এই গ্রাম বাংলাতেও এক ধরনের কথা প্রচলন ছিল যে সোনা গয়না তো সাজায় আনতেই হতো, মহারণা তো দিতেই হতো, আবার বাবা মাকে একটা গিফট দিত। আগে তোমরা জানো বিয়ের সাথে হলে অনেক ধরনের গিফট, নানিকে দিত, দাদিকে দিত, তারপরে তোমার মাকে দিত, তারপরে অনেক ধরনের একেবারে তোমার গাড়ি বুঝাই করে আর কনের বাড়িতে এই ধরনের অনেক প্রচলন ছিল। এখনো আছে ইসলামের শরীয়তে, কিন্তু ওইটাই যেহেতু আমরা এই জিনিসটা। আর ডটার, ওমেন এজ এ ডটার, ডটারের কথা বলা হয়েছে, ডটারের ব্যাপারে কেউ কিছু বলতে পারবা? ইসলামে কি বলা হয়েছে? ডটারের মর্যাদা, ওমেন এজ এ ডটার, সিফা ইসলাম। জি স্যার, একটা হাদিসে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলছে যার 3টি মেয়ে সন্তান হবে এবং তাদেরকে সে নেক ভাবে বড় করবে এবং ভালো ছেলে দেখে বিয়ে দিবে, তারা হচ্ছে জান্নাতে যাবে। তখন ওই লোকটা আবার জিজ্ঞাসা করছে যদি কারো 2টা মেয়ে থাকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হ্যাঁ, সেও জান্নাতে যাবে যদি ঠিক মতো সবগুলা পালন করে, যেমন মেয়েকে ইসলামিক লাইনে করা, বড় করা, পড়াশোনা করানো, তারপরে ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া। তারপরে সেই লোকটা আবার জিজ্ঞেস করছে যদি কারোর একটা মেয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেম অ্যানসার দিয়েছে যে হ্যাঁ, সেও জান্নাতে যাবে। চমৎকার। এরকম ভাবে অনেক বলা হয়েছে যে 3টা মেয়ে আর সন্তান যদি কেউ সুন্দরভাবে পাত্রস্থ করতে পারে, সুশিক্ষিত করে, আল্লাহ রাসূল বলেছে তার সাথে জান্নাতের ব্যবস্থা। এরপরেও জান্নাতি হবে। অন্যগুলিও যেটা সিফা ইসলাম যে হাদিসটা বর্ণনা করলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আল্লাহ রাসূল সবসময় তার সন্তান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অত্যধিক ভালোবাসতেন। যে কোনো সফরে গেলে, সফরে যাওয়ার সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে সাক্ষাৎ করতেন। আবার সফর থেকে এসে প্রথমে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে এতই বেশি
তারপরে আরো এক জায়গায় আছে যেখানে আল্লাহ সবসময় তাদেরকে মেয়ে দেয় যাদের উপর আল্লাহ বেশি খুশি থাকে। হ্যাঁ, হ্যাঁ। আমরা আমার এই জামানায় তোমরা অনেকগুলি সমস্যা ইসলামের আগের যুগের কথা যদি চিন্তা করি, নারীদেরকে যদি কারো কন্যা সন্তান হতো সে তার মন খারাপ হতো, কারো কন্যা সন্তানদেরকে অপমানের প্রতীক হিসেবে দেখা হতো, তাদেরকে জীবনকে দূষিত করা হতো, নারীদেরকে হাটে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হতো। তারপরে তোমরা যেন জোয়া খেলা কিংবা মদ খাওয়ার সময় বাজি ধরে নিজের স্ত্রীকে অন্যের কাছে বাজি ধরে দিয়ে দিতে হতো। অনেক ধরনের অপমানের বিষয় ছিল নারীদের। ইসলাম এসে সে নারীদের এই যদি অনেক অধিকার দিয়েছে, যেটা হইতেছে এটা ড্রাস্টিক্যালি একেবারে ইউটার্ন, যেটা আমরা বলবো যে যেখানে নারীদের বেঁচে থাকাই দুরূহ ছিল, নারীদের যেখানে কোনো ধরনের মর্যাদা ছিল না, অধিকার ছিল না, সেখানে ইসলাম এসে সর্বোচ্চ তাদেরকে মর্যাদা দিয়েছে। তারপরে ইসলামের দ্বারা তুমি সম্পদের অধিকারের ব্যাপারে অনেক অনেক কথা বলে। সেই ক্ষেত্রে ইসলামে যদি আমরা বলি এখন নারী যেমন ভরণ পোষণ করতে হয় না, সে মহারণার টাকা পেয়ে থাকে, তারপরে আবার বাবা মার কাছ থেকে সে সম্পত্তি পেয়ে থাকে, তারপরে হাজবেন্ডের কাছ থেকে, এইভাবে যদি আমরা বিভিন্ন দিক থেকে দেখি তার কোনো ভরণ পোষণের দায়িত্ব নাই। এইগুলি অধিকার যদি আমরা করি, যেমন ইনকাম যদি করে সেগুলি খরচ করা কোনো খরচ করাটা বাধ্যতামূলক। এইভাবে আমরা যদি দেখি একজন নারীকে ইসলাম বরং কোনোভাবেই ডিসক্রিমিনেশন করে না, বরং তাকে ব্যাপক রাইটস, যে তার অধিকত তাকে মর্যাদা এবং তার অধিকার দিয়েছে। এরকম ভাবে আমরা যদি বলি যে এখন আমরা কি কি রাইটস এর আশ্রয় যদি চিন্তা করি, এখানে দ্য রাইটস অফ উইমেন ইন ইসলাম, এখানে অনেক রাইটস এর কথা বলা আছে। এর মধ্যে আমরা ফ্রিডম অফ উইমেন ইন ইসলাম মানে স্বাধীনতার কথা বলা। অনেকে কিন্তু নারীদেরকে হেজাব, এরপরে যে হাত মোজা, পা মোজা কিংবা নেকাব পরে তারপরে তাদেরকে বাসার ভিতরে রাখার জন্য মানে এনকারেজ করে। অনেকে এমন ভাবে বাসার বাইরে যেতে পারবে না, চার দেওয়ালের ভিতরেই থাকতে হবে, নারীদের এইভাবে একটা প্রেশার দিয়ে রাখা। কিন্তু ইসলাম কিন্তু এটা বলে না। তোমরা জানো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সে নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ অংশ এরকম ভাবে অনেক সফরে এরকম নারীরা কিন্তু অনেক হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা যদি বলি, যে আরবের সবচেয়ে প্রভাবশালী এবং ধনাঢ্য ব্যবসায়ী, তাকে আল্লাহ রাসূল বিয়ে করেছিলেন, প্রথম ওয়াইফ ছিল। এইগুলি প্রমাণ করে যে নারীদেরকে চার দেওয়ালে রাখা ইসলামের এই ধরনের কোনো কথা বলা হয় না। তার শালীনতা, তার পর্দা, তার ইসলামের হুকুম অনুসরণ করে নারীরা সবকিছু ইসলাম মানে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটাকে অনুসরণ করে সে অনেক কিছু, নারীরাও গান যেটা আল্লাহ এবং আল্লাহর শান এবং রাসূলের মর্যাদা কিংবা ইসলামকে সম্প্রসারণের উদ্দেশ্যে নারীরা গানও করে, এতে কোনো সমস্যা। নারীরা এরকম ভাবে মোটিভেশনাল ইয়াও করতে, এই পর্দা পুরুষদের ভিতর থেকে নারীরা সবকিছু, সিনেমাও তৈরি করতে। যদি আমরা চিন্তা করি সিনেমা, আমরা যে সিনেমা বলতে চাই যেটা ইসলামের জন্য দাওয়াত, ইসলামের জন্য কল্যাণ করা, সেই ধরনের নাটক সবকিছুই করছে। সংবাদ পাঠিকাও তারা ওই দেশে রিয়ালিস্টিক ব্যবসাও করতে পারে, তারা ওই দেশে চাকরি করতে পারে, এটা কোনো সমস্যা নেই। তারা রাজনীতিতেও অংশ নেয়, নো প্রবলেম। ইসলামে এই ধরনের ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। নারীদেরকে শুধু ঘরের ভিতরে আবদ্ধ করে রাখার জন্য ইসলাম এটাকে সাপোর্ট করে। যারা ইসলামকে সংকীর্ণভাবে বুঝে তারাই কিন্তু এই কাজটি করে থাকে। সেহেতু আমি এটা বলতে চাই এস্টাবলিশ, তারপরে সেকেন্ড অপশনে আমরা যদি এস্টাবলিশমেন্ট অফ ম্যারেজ রিলেশন, এই যে ম্যারেজ রিলেশনের ক্ষেত্রে তোমরা সবাই আবার একটু চুপ হয়ে গেল মনে হচ্ছে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। রেকর্ডিং হচ্ছে এই প্রোগ্রামটা, তাহলে তোমরা একটু সবাই অংশগ্রহণ করতে হবে।
জি স্যার। আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে এস্টাবলিশমেন্ট অফ ম্যারেজ রিলেশন, এস্টাবলিশমেন্ট অফ ম্যারেজ রিলেশন মানে অনেক নারীদেরকে বাবা মা যেরকম তাকে খুশি তাকে চয়েস করে এই ছেলেকে বিয়ে করতে, কিংবা ছেলেকে বললো এই মেয়েকে বিয়ে করতে। অনেক ঘটনা ঘটে এইটাই। তারপরে কিন্তু এই সংসারগুলি অনেক ক্ষেত্রে ভেঙে এই ক্ষেত্রে চয়েস করে রিলেশনের ক্ষেত্রে মেয়েকে প্রস্তাব দিতে হয়, তার স্বাধীনতা দিতে হয়, তাকে রিলেশনের জন্য তাকে চুজ করার স্বাধীনতা, এটা ইসলাম। পরে রাইটস ফর উইমেন অফ প্রপার্টি গেইন, নারীদের যে সম্পদ অর্জনের জন্য নারীরা ব্যবসা করতে পারবে, নারীরা যে বাবা মার কাছ থেকে যে সম্পদ সেটা প্রপার, অনেকে কিন্তু এটা এরকম ভাবে চিন্তা করে যে অনেকে বলছে ঠিক আছে বোনকে অনেক ভালোবাসে, কিন্তু বোন যখন কিংবা ফুফু যখন ওয়ারিশ নিতে আসে তখন তার মন খারাপ। ঠিক আছে, দেন দরবার কইরা 50-60,000 1 লাখ টাকা দিয়ে কোন রকম বিদায় করে, তখন তার বোন অথবা ফুফু কান্নাকাটি করে বিচার আচার করে 50-60,000 টাকা 1 লাখ টাকা তার মনে ব্যাপক কষ্ট নিয়ে অনেক কান্নাকাটি করে। অনেকে অনেক ভাবে এই ধরনের ঘটনা গ্রাম বাংলাতে ঘটে। ঠিক আছে না? কথা ঠিক আছে কি? জি স্যার, জি স্যার। এইটা ইসলামে যেমন অন্যের সম্পদ তুমি আত্মসাৎ করলে যে অবস্থা তোমার বোন কিংবা তোমার ফুফু কিংবা তোমার যে কোনো আত্মীয়ের সম্পদ তুমি যদি তার অধিকারটা না দাও, তার অংশটুকু না দাও, একই ধরনের অপরাধ। সেহেতু আমি এই রাইট বলে আমি তোমাদেরকে বললাম। তারপরে ডিভোর্সে অনেক নারীদের ডিভোর্সের অধিকার রয়েছে। তারপরে রাইটস অফ চিলড্রেন, সন্তান গ্রহণ করার তাদের অধিকার রয়েছে। তারপরে রাইটস অফ টেকিং প্রপার এডুকেশন, সঠিক জ্ঞান অর্জন করা, মানে প্রপার এডুকেশন অর্জন করা তাদের দেয়া রয়েছে। এরকম ভাবে আমরা যদি আরো উইমেন এস এ সাকসেসর, উত্তরাধিকার যেগুলি সম্পদ পেয়ে থাকে সেইগুলির ব্যাপারে তাদের অধিকার সঠিকভাবে আল্লাহ পাক দিয়েছে, সেইগুলি আমাদেরকে আদায় করতে হবে। পার্সোনাল প্রপার্টি থাকতে, অনেকে হাজবেন্ড এটা স্বীকার করতে চায় না, চাকরি করলে ওই টাকা নিয়ে মহারণার টাকাটা নেয় আত্মসাৎ, এটা কখনোই এটা ঠিক না। রাইটস ফর গেটিং সার্ভিস, তারপরে রাইটস অফ বিং লিডার, উইমেন ইন দা ফ্যামিলি, এই ধরনের যে রাইটস গুলি রয়েছে সেগুলো ইসলামের। সেহেতু আমরা এই বিষয়গুলি আমরা খেয়াল করব। আর ইসলামে নারীদেরকে অনেক ধরনের অধিকার, যেটা আগে আয়ামে জাহেলিয়াত যুগে ছিল না, নারীদেরকে সেই ধরনের অধিকার দেওয়া হয়। সেহেতু আমরা এই বিষয়গুলি আমরা খেয়াল করব। আর এটা থেকে আমরা এখন যদি সামারি করি আমরা কি বুঝতে পারলাম? জি, সামারি যদি করি আউটকামটা আমরা কি এই লেসন থেকে আমাদের সাইমা আক্তার, আশা, সাইবা আক্তার আর সালমা আক্তার, তারপরে যে কেউ একটু সিপাহি স্যার আমি আছি স্যার। স্যার এখানে মূলত ইসলাম মেয়েদেরকে সবথেকে বেশি সম্মান দিয়েছেন, মেয়েদেরকে অনেক উচ্চ স্থান দিয়েছেন আমাদের সবার জীবনে, যেমন মা হিসেবে, স্ত্রী হিসেবে, মেয়ে হিসেবে, এবং মেয়েদেরকে কোনোভাবেই ছোট করা হয়নি, বরঞ্চ আরো সম্মান দেওয়া হয়েছে। আচ্ছা, আর কেউ একটু শেয়ার করবা? স্যার এটার এই লেসনের থিম মানে মেইন যে ইয়াটা সেটা হচ্ছে যে উইমেন্স ডেকে ইসলামে কোনো ক্ষেত্রেই ছোট করা হয়নি, বরং সব জায়গা থেকে সব দিক থেকেই উইমেন্স ডেকে আরো উপরে স্থান দেওয়া হয়েছে, তাদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। মা হিসেবে, বোন হিসেবে, মেয়ে হিসেবে সব দিক থেকেই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার। আর পরীক্ষার প্রস্তুতি সবাই নিও, ঠিক আছে? জি ভালো স্যার। করে প্রস্তুতি নিও যাতে কোনো সমস্যা না হয়। নূপুর কি এখন পরে ঢুকছো? শাহিদা, রত্না পরে ঢুকছে, কেউ কথা বলতে চায়?
ঠিক আছে তাহলে থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম